আমরা অনেক সময় করতে চাইলেও আইনের জটিলতায় যারা আইনটাকে বেলাইন করে দেয়, এটা আমি কোর্টকে দোষ দেবো না, আমাদের মতো কিছু কিছু লোক আছে, তারা চলে যায় কোর্টে, সব স্টে করে দাও, 1 সেকেন্ডে স্টে হয়ে গেল, কত লোকের ভবিষ্যৎ চলে গেল। এই যে টিচারদের অনেকের চাকরি চলে গেছে, আপনারা কি ভাবছেন আমি মানসিকভাবে এতে খুশি? নো। যারা চাকরি করতো, যাদের আনটেন্টেড, তাই তো ব্রত, তাদের জন্য অলরেডি আমরা প্রসেস শুরু করে দিয়েছি এবং তাদের বয়স কনসিডার করা হয়েছে, যেহেতু তারা 10 বছর 12 বছর কেউ চাকরি করেছে, তাদের 10% এক্সট্রা এক্সপিরিয়েন্সের জন্য রাখা হয়েছে। তাদের বয়স, যে যার বয়স আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। প্রায় 30% রাখা হয়েছে, যেটা তারা সুযোগটা পেতে পারে পরীক্ষা দিয়ে, কারণ কোর্টের অর্ডার অনুযায়ী। এখানে আমাদের হাত পা বাঁধা, কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা তাদের অ্যাডভান্টেজ দিয়েছি যাতে পরীক্ষা দিয়ে তারা স্বমহিমায় ফিরে আসতে পারে। রইল গ্রুপ সি, গ্রুপ ডি, অশিক্ষক কর্মচারীবৃন্দ, তাদের জন্য কোর্ট বলেছিল অন্যান্য জায়গায় তারা করতে পারে, সেটাও আমরা নোটিফিকেশন করে দিয়েছি। এই টিচার্স প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে আর 2-3 মাসের মধ্যে, এবং এটা হয়ে গেলেই গ্রুপ সিডির পরীক্ষাটা হবে। আমি এক্সপিরিয়েন্সটাকে কাউন্ট করার জন্য সিএসকে বলবো লিগালি কথা বলে নিয়ে, কারণ যারা অলরেডি 10-12 বছর চাকরি করেছে তাদের বয়সটা তো ওভার হয়ে গেছে। সুতরাং ইফ ইট ইজ কনসিডার, দেন দ্যাট ক্যান বি রিকনসিডার অলসো। আর রইলেও পড়ে আমার হাতে আরও কিছু, যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে। এটা আমি আইনের সাথে আলোচনা করছি, আইনত আলোচনা করে, হয়তো টিচার তারা হতে পারবেন না কোর্টের নির্দেশ অনুযায়ী, কিন্তু তারা যাতে গ্রুপ সিতে পায়। দেখুন, ওনার জন্যই তো এই সমস্ত জিনিস তৈরি হয়েছে। ওনার মন্ত্রিসভার মন্ত্রীরা ওনার নির্দেশেই তো টাকা তুলে ঘুষ খেয়েছে, তাই জন্য চাকরি গেছে। ওনারা চুরি না করলে তাহলে তো ওনার এই ব্যথারও প্রয়োজন পড়তো না, আর কিছুই হতো না। কিন্তু কথা খুব স্পষ্ট এবং পরিষ্কার, দেশের সুপ্রিম কোর্ট কিছু এরকম শিক্ষক এবং কিছু এরকম গ্রুপ সি গ্রুপ ডি কে দাগি বলে চিহ্নিত করেছে, টেন্টেড, যাদেরকে টাকা ফেরত দিতে হবে। মুখ্যমন্ত্রী যদি এই কথা বলে থাকেন যে যারা টেন্টেড উনি তাদের পাশে দাঁড়াবেন এবং তাদেরকে আবার চাকরির ব্যবস্থা করবেন, তাহলে মুখ্যমন্ত্রী সোজাসুজি আদালত অবমাননা করছেন এবং যার ফল ওনাকে ভুগতে হবে। কিন্তু মানে যারা ইতিমধ্যে চিনি তাদের জন্য ব্যথিত বলছেন একজন মুখ্যমন্ত্রী, এটাকে কিভাবে দেখছেন? সে তো স্বাভাবিক। ওনার দোকান থেকেই তো চাকরি বিক্রি হয়েছে, তারপরে ধরা পড়ে গেছে, ওই জন্য উনি ব্যথিত, অন্য কিছু নয়। আইনের পথ মেনে কি আদৌ কোনো ব্যবস্থা করা যায় এটা? কখনো করা যায় না। উনি এর আগে রিভিউ পিটিশনের ধাপ্পাবাজি করেছিলেন, সব ধরা পড়ে গেছে।